আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, আমাদের লাইনটা ডিস্টার্ব হওয়ার জন্য আমরা দ্বিতীয়বার আবার লাইভে আসলাম। তো যাই হোক, আমরা ওই বিষয়গুলো একদিন ইনশাল্লাহ আলোচনা করবো আলাদাইভাবে, যে আমার প্রতি যতগুলো অভিযোগ আছে সবগুলো অভিযোগ নিয়ে একদিন ইনশাল্লাহ আলোচনা করবো, সব ইলমিতে হাকিকি এবং দলিল ভিত্তিক আলোচনা, যারা সমালোচনা করছে বিশেষ করে আমাদের প্রসঙ্গে। আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো প্রত্যেকের অভিযোগগুলো আমরা নোট করেছি এখন থেকে, আলহামদুলিল্লাহ অনেকগুলো নোট করা হয়েছে। মোটামুটি 13টা অভিযোগ এখন পর্যন্ত পেয়েছি আমাদের উপরে, যে আমাদের দাওয়াতি কাজে তারা এই অভিযোগগুলো করছে। ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ জবাব একদিন দেব। তো আজকে যে বিষয়টি, যে সূরাতুল ফাতিহা প্রসঙ্গে ইমামের পেছনে মুক্তাদিরা পড়বে কি পড়বে না, তো তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 6 আজকে শুধু দুটো পর্যায়ে আলোচনা করব। এক, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল কি ছিল, তারা কি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন না পড়তেন না, কি ছিল? আমরা জানি সাহাবীদের মধ্যে যে 4 জন সাহাবী বিখ্যাত, যাকে বলা হয় খোলাফায়ে রাশেদিন, জানি তো 4 জন খলিফা, ইসলামের মানে মুসলিমের 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীদের মর্যাদা অন্যান্য সাহাবীদের চাইতে আলহামদুলিল্লাহ বেশি। আর বিশেষ করে খাসভাবে বিশ্বনবী সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 2676, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4607 এবং সুনান ইবনু মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 42, মিসকাত আল মাসাবি মানে যেটাকে আমরা মিশকাত নামে জানি, হাদিস নাম্বার 165। আল্লাহ রাসূল বলছেন যে আমার মৃত্যুর পরে বা আমার পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মত পার্থক্য হয়ে যাবে, মত পার্থক্যের মধ্যে তোমরা পড়ে যাবে। সেই সময় তোমরা কি করবে? তো আল্লাহ রাসূল জবাব সেই সময় দিয়েছেন যে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশেদিন ওয়া মাহদিয়িন। যখন এমন ইখতিলাফ দেখবে ওলেমাদের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে, তখন তোমরা কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, মানে বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। অসুন্নাতে খোলাফায়ে রাশেদিন ও মাহদিয়িন, এবং আমার সুন্নাতের সঙ্গে সঙ্গে আমার খলিফা, যে 4 জন খলিফা আছে, এই 4 জন খলিফা, এই 4 জন খলিফাকেও তোমরা অনুসরণ করো, তাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তো আমরা এই হাদিস বিশ্বনবী যেমনটা বলেছে যে ইখতিলাফ হলে খলিফায়ে রাশেদিনের দিকেও আমরা ঝুঁকবো, তো তার জন্য আমরা প্রথম সাহাবিত্ব অবশ্যই অন্তর্ভুক্ত, তারপরে বিশ্বনবীর স্পষ্ট দলিল। সুনান তিরমিজি 3663 নম্বর হাদিস, আল্লাহ তাআলা আবার বলছেন, বিশেষ করে খাসভাবে, যে আমি জানি না পৃথিবীতে কতদিন আছি, তবে আমার মৃত্যুর পরে তোমরা 2 জন সাহাবীর অনুসরণ করবে, এক আবু বকর আর 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বোঝা গেল, দেখেন যে আল্লাহ রাসূল কিন্তু 4 জনের কথা বলেছে, 2 জনের কথা বলেছে, তারও 2 জনের কথা বিশেষ করে বলে দিল, এক আবু বকর আর একজন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে এই 2 জন সাহাবীদের আমল কি ছিল দেখব। তো প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে কোনো বর্ণনা সূরাতুল ফাতিহা প্রসঙ্গে এই মর্মে আসেনি যে পড়তে হবে কি হবে না, এই প্রসঙ্গে কিছু আমার এখন পর্যন্ত ইলমে এমন কিছু পাই নাই সেই সূত্রে। 2 নম্বর, ওমর বিন খাত্তাব 23 হিজরিতে শাহাদাত বরণ করে। ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ আছে তাকরিবুত তাহজিব, তিনি মৃত্যুবরণ করে 852 হিজরি। রাবি নাম্বার 4888-তে তিনি নকল করেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 হিজরিতে শাহাদাত বরণ করেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা তিনি পড়ার নির্দেশ দিয়েছেন, কি করেছেন? আদেশ করেছেন। দলিল আমরা দলিল একটার পর একটা ইনশাআল্লাহ দেব। তো প্রথম যে দলিলটা আমরা দেব সেটা হচ্ছে সুনান দারাকুতনি থেকে। কেন দেব এখান থেকে? কারণ এখানে হানাফি ভাইদের অনুবাদ বইটা আমার কাছে আছে, যে তারা কি অনুবাদ করেছে, আর অনেকগুলো গ্রন্থে আছে, কিন্তু সুনান দারাকুতনি থেকে এই জন্য পড়বো যে হানাফি ভাইয়েরা এটার অনুবাদ করেছে, আর তাদের অনুবাদটাই পড়বো যেন তারা অস্বীকার বা ইনকার করতে না পারে। যেটা ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড, হাদিস নাম্বার এখানে 1183 আমরা খুলে দেখাবো, যেখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ফাতোয়া স্পষ্ট মজুদ আছে যে ইমার পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে এই প্রসঙ্গে। সুনান দারাকুতনি অধ্যায় হচ্ছে কিতাবুস সালাত, প্রথম খণ্ড 459 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1183, প্রকাশন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ, যেটা সরকার দপ্তর থেকে এটাকে প্রকাশ করা হয় এই অনুবাদগুলো। তো এখানে দেখেন ওমর বিন খাত্তাবের মাযহাব কি ছিল বা তার রায় কি ছিল। প্রথম হচ্ছে এখানে ইয়াজিদ বিন শারিক, একজন তাবেঈ। ইয়াজিদ বিন শারিক তিনি একজন তাবেঈ। তিনি প্রশ্ন করছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে জিজ্ঞাসা করছেন, আমি হাদিসটা হুবহু পড়ছি। ইয়াজিদ বিন শারিক থেকে বর্ণিত, তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রশ্ন কি?
ইমামের পেছনে মুক্তাদি কি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না? কে প্রশ্ন করছে? ইয়াজিদ বিন শারিক। কাকে প্রশ্ন করছে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাবটা শুনেন। তিনি বললেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি ইমাম হন, দেখেন প্রশ্নকারী প্রশ্ন করেছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না? ওমর বিন খাত্তাব বলছে পড়ো। রাবি আবার প্রশ্ন করছে যে আপনি যদি ইমামের পেছনেও থাকেন, তখন আরো খাস করে দিল, ইমামের পেছনে থাকেন তখন কি করব? তিনি বললেন, যদিও আমি ইমাম হই তবুও, কথা বুঝেন নাই? প্রশ্ন করছে আমি যদি ইমামের পেছনে থাকি তাহলে কি করব, বা আপনি যদি ইমাম হন আর আমি ইয়াজিদ বিন শারিক, আমি যদি পেছনে মুক্তাদি হিসেবে থাকি তখন কি করব? তো উনি তখন বলছেন ওমর বিন খাত্তাব যে তখনও তুমি পড়ো। এবার তারপরে দেখেন, আমি বললাম যদি আপনি সশব্দে কিরাত করেন, সশব্দে কিরাত মানে মাগরিব, এশা, ফজর, এই সশব্দে কিরাত করেন, তিনি বললেন যদিও আমি সশব্দে কিরাত করি তবুও তোমরা পড়ো। তো বলেন তো, এই একটা ওমর বিন খাত্তাবের হাদিস থেকে আমাদের সমস্ত মাসআলা ক্লিয়ার হলো গেল না? জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, প্রত্যেকটা নামাজে চাই ইমাম হোক, চাই মুক্তাদি হোক, চাই মুনফারিদ হোক, যেই হোক না কেন, ইমামের পেছনে মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আর এটা কি সুনান দারকুতনির হাদিস, আর হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে বুখারী এবং মুসলিমের রাবি। হাদিসের প্রতি কোনো মুহাদ্দিসগণ, গ্রহণযোগ্য মুহাদ্দিসগণ যেটাকে যায়েব বলেছে, এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কিছু পাচ্ছি না। আর এটা সুনান দারকুতনি 1183 নম্বর হাদিস। আর শুধু এখানে নয়, এই হাদিসটা অনেক জায়গাতে নিয়ে আসা হয়েছে, অনেক জায়গায়। এবার যারা দারাকুতনি আছে তারা দারাকুতনি দেখবেন, আমি আরও কিছু রেফারেন্স দিই যে হাদিসটা এই সনদে ওমর বিন খাত্তাব থেকে, আর অন্য ভিন্ন সনদেও ওমর বিন খাত্তাবের এই ফাতুয়াটা, এই নির্দেশটা, এই আদেশটা প্রমাণিত আছে। তো প্রথম দলিল যেটা আমরা সুনান দারকুতনি বললাম 1183 নম্বর, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে যেটা ছাপিয়েছে তার ক্রমিক নাম্বার অনুসারে। আর 2 নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাত হাদিস নাম্বার 255-তে এটা নকল করেছে। জুজুল কিরাত এটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা দেখতে পান হাদিস নাম্বার 255। 3 নম্বর দলিল যে মুসনাদে আবি ইয়ালা আল মুসলি হাদিস নাম্বার 2805, পঞ্চম খণ্ড 187 এবং 188 পৃষ্ঠা। 3 নম্বর সহিহ ইবনু হিব্বান হাদিস নাম্বার 1841 এবং 1849, তৃতীয় খণ্ড 160 পৃষ্ঠা। 5 নম্বর দলিল ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে সুনানুল কুবরা লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আগে বলেছিলাম যে তিনি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, এই মর্মে একটা হাদিস তিনি, মানে একটা হাদিসের গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল কিরাত, হাদিস নাম্বার 140, 72 এবং 73 পৃষ্ঠা। আর তারিখে বাগদাদ 13 খণ্ডে 175 পৃষ্ঠা। এই সমস্ত জায়গাতে এই একটা ওমর বিন খাত্তাব তিনি যে বলেছেন এটা মজুদ আছে। কথা বুঝতে পারছেন? তো স্পষ্ট প্রমাণ হলো যে ওমর বিন খাত্তাব থেকে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এটা স্পষ্ট সেই সনদে প্রমাণিত। আর এই হাদিস হাফেজ হাইসামি যেটা আছে, হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন এই সমস্ত রাবি এটা সিক্কা, এটা গ্রহণযোগ্য। এই হাদিসে যতজন রাবি বর্ণনা করেছে শতজন সিক্কা, মানে এটা গ্রহণযোগ্য, এটা যায়িফ বা দুর্বল নয়। স্পষ্ট এই কথাটা মাজমাউল জাওয়াইদ 2য় খণ্ড 110 পৃষ্ঠাতে মজুদ আছে। আর ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনি হাদিসের পরে তিনিও চুপ থেকেছেন। আর বিশেষ করে হানাফি ভাইদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে তুর্কমুনি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি সহিহ ইবনু হিব্বানে তিনি ব্যাখ্যা টিকা টিপ্পনী লাগিয়েছেন, যেটার নাম হচ্ছে জাহরুল নাকি। তো জাহরুল নাকিতে 2য় খণ্ড 166 পৃষ্ঠাতে এই হাদিসের সমস্ত রাবিকে বলেছে সংরক্ষিত, কেউ দুর্বল নয়। 3 নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল কিরাতে হাদিসটাকে নিয়ে এসেছে, তার নিকট হাদিসটা সহিহ। 4 নম্বর হাফেজ ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে সহিহ ইবনু হিব্বান, তার বইয়ের নাম কি সহিহ ইবনু হিব্বান, মানে তার মতে যে হাদিসগুলো সহিহ সেগুলো তো নকল করেছেন। আর সহিহ ইবনু হিব্বান এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন, তবে তার মতো হাদিসটা সহিহ। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল কিরাতে এই হাদিসটা নিয়ে আসার পর তিনি বলেছেন যে হাদিস থেকে ইমাম বুখারী দলিল গ্রহণ করেছে, মানে ইমাম বুখারী কথাকে সমর্থন করলেন কে? ইমাম বাইহাকি। এটা হচ্ছে কিতাবুল কিরাত ইমাম বাইহাকির হাদিস নাম্বার 140। এইভাবে অসংখ্য মানে মুহাদ্দিসগণ হাদিসটাকে সহিহ বলেছে। আর এই হাদিসের যে সনদ এটা হচ্ছে বুখারী মুসলিমের সনদ। বুখারী মুসলিমে এই সনদে অনেকগুলো হাদিস এসেছে। আমি শুধু তাহকিকের জন্য কয়েকটা রেফারেন্স দেবো যে এই সনদে ইমাম বুখারী কটা হাদিস নিয়েছে। তো
তো আমরা দেখলাম যে অনেক কটা হাদিস এসেছে, তার মধ্যে সহিহ বুখারী 605 নম্বর হাদিস, সহিহ বুখারী 1869, সহিহ বুখারী হাদিস নম্বর 2886 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 378 নম্বর হাদিসে এই সনদে ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিস নিয়ে এসেছে। এবার বলেন তো সহিহ বুখারী মুসলিমের সনদেই হাদিসটা, তো হাদিসটাকে জয়ীফ হতে পারে? এটা স্বাভাবিক, এটা একটা উসুল যে তাহলে হাদিসটা মানে জয়ীফ নয়। শুধুমাত্র একজন রাবি প্রসঙ্গে আপত্তি করে অনেক ওলেমায়ে হানাফি, দেবন্দি, বেরেলভী যারা আছে, তারা একজন রাবির পরে আপত্তি করেছে, সেটা হচ্ছে উবাইদুল্লাহ বিন আমর আর রাকি, এর প্রতি অভিযোগ করেছে এই রাবির উপরে। কিন্তু এই রাবি স্বয়ং সহিহ বুখারী, মুসলিম এবং সুনান আরবা মানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাইর বর্ণনাকারী। সহিহ বুখারীতে হাদিস আছে, তো এই রাবিকে কিভাবে জয়ীফ বলে? এটা মূল হয়ে গেল এটা কি যে আমাদের বিরুদ্ধে গিয়েছে, তার জন্য আমাদেরকে এখন জয়ীফ বলতে হবে এমনটা। কিন্তু ইনি বুখারী মুসলিমের রাবি, তাই এই হাদিসটাকে জয়ীফ বলার মানে কোনো অবকাশই নেই। তো এইভাবে অনেকগুলো আছে, বিশেষ করে এই আর রাকি প্রসঙ্গে ইমাম হাজার আসকালানি তাকরিবুত তাহজিবে তিনি অসংখ্য কথা নিয়ে নকল করেছেন। তার মধ্যে তিনি বলেছেন তিনি সাহিহুল হাদিস প্রথম, তারপর তিনি বলেছেন সিক্কা, তারপরে বলেছেন তিনি গ্রহণযোগ্য রাবিদের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই রাবি প্রসঙ্গে জমহুর মুহাদ্দিসগণ কেউ আপত্তি করেনি, সকলে বলেছে গ্রহণযোগ্য, সিক্কা, এমনটা বলেছে। তাকরিবুত তাহজিব যেটি ইমাম হাজার আসকালানির আসমা রিজাল মানে রাবিদের জীবনী নিয়ে আলোচনা করা আছে, 8ম খণ্ডের 38 পৃষ্ঠাতে স্পষ্ট উল্লেখ করা আছে। আর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট তাকে বলছে হুজ্জাত এবং তিনি সাহিহুল হাদিস মানে হাদিস অবশ্যই গ্রহণযোগ্য, কোনো আপত্তি নেই। ইমাম জাহাবি শিয়ারু আনামিল নুবালা 8ম খণ্ডে 310 পৃষ্ঠা। কথা বুঝতে পারছেন? মানে এই হাদিস প্রসঙ্গে সংক্ষিপ্ত তাহাকে কি করলাম, দুটো করলাম, একটা তাখরিজ, প্রথমে হাদিসটা বললাম ওমর বিন খাত্তাবের, দ্বিতীয় বললাম তাখরিজ মানে এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে। আমরা 6খানা গ্রন্থের নাম উল্লেখ করলাম। তারপর দেখুন তাহাকিক মানে এই হাদিসের যে রাবিগুলো আছে মুহাদ্দিসগণ সকলে হাদিসগুলোকে সহিহ বলছেন। আর 3 নম্বর এখানে শুধুমাত্র এখানে ইবনে সদ যার বিখ্যাত ইতিহাসের গ্রন্থ আছে যেটাকে বলে তাবাক্কাত ইবনে সাদ, এই তাবাক্কাত ইবনে সাদে শুধুমাত্র এই রাবি প্রসঙ্গে মানে আপত্তি করা হয়েছে। আর হানাফি ভাইরা এই তাবাক্কাত ইবনে সাদ থেকে এই দলিলটা গ্রহণ করে বলছে যে রাকিকে তো ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলার চেষ্টা করেছেন। তো তারা একটা দলিল পেশ করছে, কিন্তু আমরা দলিল দিলাম কটা, যে অসংখ্য মুহাদ্দিস তাকে হাসানুল হাদিস, সিক্কা, গ্রহণযোগ্য, হুজ্জাত হিসেবে আখ্যায়িত করেছে। আর হানাফি ভাইরা শুধুমাত্র এই তাবাক্কাত ইবনে সাদ থেকে দলিল দিয়ে বলছে এই রাবি দুর্বল, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তো এটার জবাব কি? তো আমরা প্রথমে বলেছি জমহুর মুহাদ্দিসগণ যেদিকে রিজাল শাস্ত্রে ঝুঁকে একটা রাবি প্রসঙ্গে আপত্তি করে সেই কথাটাকে গ্রহণযোগ্য হয়। আরও অনেকগুলো উসুল আছে যে আমরা অচিরে অন্য এক সময়তে আলোচনা করবো, যখন মানে হাদিস সহিহ যে কীভাবে নির্ধারণ করা হয়। একটা অধ্যায় আছে যে যারাই মুবাম আর যারা মুফাসসার, যারা মুবা বেশি আছে না মানে মুফাসসার বেশি আছে, সবগুলোকে দেখতে হয়। ইনশাআল্লাহ এগুলো একদিন আমরা আলাদা আলোচনা করব। তো এখান থেকে একটাই কথা প্রমাণিত, এই হাদিসটা সহিহ, এ রাবি অধিকাংশ মুহাদ্দিসগণ সহিহ বলেছে এবং রাবির প্রতি আপত্তি করেনি। হানাফি ভাইরা শুধু একজনের কথা নকল করছে তাবাক্কাত ইবনে সাদ থেকে, ইবনে সাদের, যে এই রাবিকে আপত্তি করেছে। তা হানাফি ভাইদের জবাব কি? জবাব আমাদের কাছে একটাই আছে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যদি ইবনে সদের এই কথা নকল করে হাদিসটাকে জয়ীফ প্রমাণ করতে হয়, তো ইবনে সদ রাহিমাহুল্লাহ তার তাবাক্কাত ইবনে সাদ 8ম খণ্ডের 322 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে কি লিখেছে জানেন? স্পষ্ট তিনি লিখেছেন ওয়া হুয়া যায়ফুল ফিল হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিসে জয়ীফ। ইমাম সদের কথা নকল করে যদি আমাদের হাদিসটাকে জয়ীফ প্রমাণ করতে চাই, তো ইমাম সদ রাহিমাহুল্লাহ তিনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জয়ীফ বলেছেন, যে ইমাম আবু হানিফার কাছে হাদিস নেওয়া যাবে না। কথা বুঝেন নাই? এখন হানাফি ভাই থেকে যে এই দলিল দিই, তখন তারা কি জবাব? ওদের জবাব আমাদেরও তাই জবাব। ওরা যদি বলে না হ্যাঁ ঠিক আছে আমরা মেনে নিলাম ইমাম আবু হানিফা জয়ীফ, তো আমরা মেনে নিলাম এই রাকি তিনি হচ্ছে জয়ীফ, কিন্তু তারা কখনো মানবে না। আর মূল কথা হচ্ছে এই রাকি তিনি জয়ীফ নন, তিনি হাসানুল হাদিস স্পষ্ট। 2 নম্বর দলিল আমরা প্রথম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ওমর বিন খাত্তাব থেকে স্পষ্ট দলিল পেলাম যে ইমাম হাসান মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এই মর্মে স্পষ্ট বর্ণনা আছে। 2 নম্বর আরেকজন খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানি কি জানি না? আমরা জানি। সুনান ইবনু মাজাহ 154 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে আমার এই উম্মতের মধ্যে 4 খলিফার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা যে ইখতিলাফি বিষয়ে তার রায়টা অন্যদের চাইতে সঠিক হবে বা সঠিক হয়, মানে তিনি একজন ফকীহ ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ করে ইখতিলাফি মতনৈক্য বিষয়ে তার রায়টা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। আর 2 নম্বর বিষয় তিনি আহলে বায়েত,
মানে রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত, একদম রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরপরে কি ফতোয়া, তাজ্জব হয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল কিরাত প্রথম যে হাদিসটা নিয়ে এসেছে কার জানেন? জুজুল কিরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার হাদিস দিয়ে শুরু করেছে যে ইমাম পেছনে মুক্তায়ে সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জুজুল কিরাতের প্রথম যে হাদিস আমরা সেটা পাঠ করব, এবং ইমাম বুখারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরও কয়েকটা হাদিস নিয়ে এসেছে। আমরা জুজুল কিরাতের প্রথম শুধু হাদিসটা দেব। তবে এই হাদিসটা আমাদের তাহকিকে যায়িফ, আমাদের তাহকিকে যায়িফ, কিন্তু উসুলে আহনাফদের নিকটে হাদিসটা যায়িফ নয়, সহি। আমরা সে বিষয়টা আলোচনা করব, আমরা কোনো ধোকা দেব না। মানে আমাদের যে উসুল, আমরা আহলে হাদিস যারা আছে, আমরা যে উসুল নির্ধারণ করেছি আমাদের তাহকিকে, এই হাদিসটা যায়িফ, কিন্তু হানাফি ভাইদের যে উসুল আছে এই উসুলের আলোকে হাদিসটা সহি। কিন্তু এই জুজুল কিরাতে প্রথম হাদিস যায়িফ হলো মানে এটা নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর কোনো হাদিস নেই, এই হাদিসটা যায়িফ, কিন্তু আরও হাদিস সহি সূত্রে প্রমাণিত। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আমল ফতোয়া কি ইমাম সূরা ফাতিহা পড়া, কিন্তু ইমাম বুখারী প্রথম জুজুল কিরাতে যে হাদিসটা নিয়ে এসেছে এই হাদিসটা যায়িফ। কথা ক্লিয়ার? তো এই হাদিসটা কি বলা হচ্ছে দেখি। যে হাদিসটা বলছেন যে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, সালাতে ইমাম যখন উচ্চ স্বরে তেওলাত করবে না, তখন তোমরা জোহর ও আসর সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা তিলাওয়াত করো, এবং জোহর ও আসরে বাকি 2 রাকাত, মাগরিব সালাতে শেষ রাকাতে, এশা সালাতে শেষে 2 রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। মানে এটা কোন রায়টা? যখন আপনি শুনতে পাচ্ছেন তখন পড়ার দরকার নেই। মানে মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্তে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে শুনতে পায় কি পায় না? শোনা যায় কি যায় না? শোনা যায়। তো এই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা দ্বারা প্রমাণিত যে এই সময়তে পড়ার জরুরত নেই। কিন্তু যখন আপনি শুনতে পাচ্ছেন না, জোহর, আসর এবং মাগরিবের 3 রাকাত নামাজ শেষ রাকাতটাতে আমরা কিন্তু শুনতে পাই না, পাই? তৃতীয় রাকাতে শুনতে পাই না। এছাড়া আমরা এশার 4 রাকাত নামাজ ফরজ, প্রথম 2 রাকাত আমরা শুনতে পাই, শেষ 2 রাকাতে শুনতে পাই না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে এটা যে না, জোহর আসরে তো অবশ্যই পড়তে হবে, মাগরিব, এশা, ফজরে যে আমরা 2 রাকাতের পরে তৃতীয় চতুর্থ রাকাতে এগুলোতে আমাদেরকে পড়তে হবে, কিন্তু প্রথম 2 রাকাতে পড়তে হবে না। তো এই হাদিসটা ইমাম বুখারী প্রথম নিয়ে এসে শুরু করেছেন, আর এই হাদিসটা অসংখ্য গ্রন্থে আছে। সুনান দারিকুতনিতে হাদিসটা এসেছে 1219 নম্বর হাদিস সুনান দারিকুতনির, বাইহাকি সুনানুল কুবরাতে হাদিসটা এসেছে, আর ইমাম বাইহাকির মানে কিতাবুল কিরাত হাদিস নম্বর 196 এই হাদিসটা এসেছে। এই হাদিসটা আমরা গ্রহণ কেন করি না? এই হাদিসটা গ্রহণ করি না আমরা এই জন্য যে এখানে ইমাম জুহুরি রাহিমাহুল্লাহ একজন আছে, একজন মুহাদ্দিস, একজন রাবি। তো এই রাবির প্রতি হানাফি ভাইদের কোনো অভিযোগ নেই, অভিযোগ আছে আমাদের। কেন? এই ইমাম জুহুরি রাহিমাহুল্লাহ তিনি তাদলিস করতেন। তাদলিস মানে এটা আলাদা একটা প্রসঙ্গ। তো তাদলিস হচ্ছে এটাই যে হাদিসের সনদকে মজবুত করার জন্য নিজের উস্তাদের নাম গোপন করে, কোনো গ্রহণযোগ্য একজন আসলে যে উস্তাদিনা তার নামের দিকে নিসবত করা। তো ইমাম জুহুরি রাহিমাহুল্লাহর প্রতি তাদলিসের অভিযোগ আছে, তার জন্য আমাদের নিকটে হাদিসটা যায়িফ। কিন্তু হানাফি ভাইদের নিকটে হাদিসটা কিন্তু যায়িফ নয়, হাদিসটা সহিহ। কেন? তারা এই অভিযোগ মানে না ইমাম জুহুরির উপরে। আর 2 নম্বর, ইমাম বুখারী আরেকটা হাদিস নিয়ে এসেছে জুজুল কিরাতে 54 নম্বর হাদিস, ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিন্তু এই হাদিসটা সহিহ। কথা বুঝতে পারলেন? জুজুল কিরাতের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টো হাদিস বর্ণনা পাচ্ছি আমরা। প্রথম হাদিসটা আমাদের তাহকিকে যায়িফ, হানাফিদের তাহকিকে হাসান। আর আরেকটা হাদিস আছে জুজুল কিরাতের 54 নম্বর হাদিস, এই হাদিসটা আমাদের নিকটেও সহিহ আলহামদুলিল্লাহ, এখানে কোনো অভিযোগ করার জায়গা নেই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জুজুল কিরাত খুলবেন 54 নম্বর হাদিস, এটাই একইভাবে বর্ণনা করা আছে। আমি হাদিসের অংশটা পড়ছি, বুঝতে পারবেন। 54 নম্বর হাদিস, যে আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন জোহর ও আসরের সালাতে প্রথম 2 রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা ও এর সঙ্গে অন্য আরেকটি সূরা তিলাওয়াত করতেন এবং সবাইকে তেলাওয়াত করার নির্দেশ দিতেন, এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। স্পষ্ট হাদিস, জুজুল কিরাত 54 নম্বর হাদিস। আরও অসংখ্য গ্রন্থে এগুলো বর্ণনা করা আছে। আর হাদিসের মানে তারা যদি বলে এটা মানে যায়িফ বলে, এটা যায়িফ নয়, কারণ এটা যে যায়িফ হয় প্রথম হাদিসের কারণে এটা শাহেদ হিসাবে গ্রহণযোগ্য হবে। তো আমরা প্রথমত ওমর বিন খাত্তাবের স্পষ্ট দলিল পেলাম যে হাদিসের মধ্যে কোনো অভিযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আমরা হাদিস স্পষ্ট পাচ্ছি।
আরও অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আছে যারা ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে এই মর্মে হাদিস বর্ণনা করেছে। আমরা বিস্তারিত আলোচনা করব না, শুধু আজকে আমরা দলিল দিয়ে দেবো। কারণ আমরা প্রথম একটা হাদিস যদি বলে দিই, একটা হাদিসই যথেষ্ট। যারা আমল করবে তার জন্য একটা হাদিসই যথেষ্ট। তার জন্য কোন কোন সাহাবী ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন এই মর্মে শুধুমাত্র আমরা দলিল উপস্থাপন করব, যাতে মানুষ এগুলো খুব সহজেই মানে গ্রহণ করতে পারে এবং তা নিজেরা বইগুলো ঘেটে দেখতে পারে। তো প্রথম যেটা বললাম, ওমর বিন খাত্তাব 2 নম্বর সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সকলে জানে যে আবু হুরায়রা যা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন, পড়ার নির্দেশ দিতেন, সেই মুসলিমে 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে জিজ্ঞাসা করেছে ফার্সি যে আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কি সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তখন তুমি তোমার অন্তর দ্বারা মনে মনে পাঠ করো, মানে এমনভাবে পাঠ করবে তোমার জিহ্বা নড়বে তবে শব্দ হবে না। ইকরা, ইকরা মানে পড়ো, নাফসিক মানে তোমার অন্তর দ্বারা, তো মানে জিহ্বা নড়বে তবে শব্দ হবে না। আবু হুরায়রা যে ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়তেন এটা হানাফি ভাইরা অস্বীকার করে না, তারা স্বীকার করেছে যে আবু হুরায়রা ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়তেন এবং পড়ার নির্দেশ দিতেন। তো 3 নম্বর সাহাবী পেলাম। 4 নম্বর সাহাবী আরও আছে, এই হাদিসটা জুজুল কিরাতও আপনারা পাবেন 11 নম্বর হাদিস এবং সেই মুসলিমে 395 নম্বর হাদিস, যে আবু হুরায়রার এই ফতোয়াটা। 3 নম্বর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বর্ণনা আছে। ইমাম বুখারী জুজুল কিরাত যেটা আমরা দেখালাম 11 নম্বর হাদিস এবং 105 নম্বর হাদিস ইমাম বুখারী সহিহ সনদে হাদিস নকল করেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ফতোয়া দিয়েছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। তাকে প্রশ্ন করেছিল যে আমরা যদি ইমামের পেছনে থাকি সূরা ফাতিহা পড়বো? তিনি বলছে যে অবশ্যই তোমরা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে। ইমামের পেছনে কথা উল্লেখ আছে, ইমামের পেছনে প্রশ্ন, ইমামের পেছনে উত্তর যে পড়বে। 5 নম্বর হচ্ছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী প্রসঙ্গে হানাফি ভাইরা স্পষ্টই বলেছে যে সাহাবী ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে সবচেয়ে মজবুত দলিল। তারা মানে তিনি যে ফতোয়া দিতেন, তিনি পাঠ করতেন, কেননা সূরা ফাতিহার মাসালাতে সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে উবাদা বিন সামিতের, যে পড়তে হবে পক্ষে। তো হানাফি ভাইরা এটা অস্বীকার করেনি, তারা স্বীকার করেছে। আমি দেখাবো দারসে তিরমিজি থেকে, তারা স্বীকার করেছে যে না, উবাদা বিন সামিত তিনি ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। তো উবাদা বিন সামিতের হাদিসটা বুখারী মুসলিম সব জায়গাতে আছে। তো মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3777, এখানে উবাদা বিন সামিতের ফতোয়াটা আছে যে হ্যাঁ তোমরা ইমামের পেছনে তোমরা ফাতিহা পাঠ করবে, যেমনভাবে ওমর বিন খাত্তাব বলেছে ঠিক উবাদা বিন সামিত তিনিও বলেছেন। 6 নম্বর আরেকজন আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ফাতোয়া আছে। আর এটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3773 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায় যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। এটা শুধু ইমামের পেছনে যারা মানে মত দিয়েছে, আমি এগুলো নকল করছি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তো ইমাম বুখারী জুজুল কিরাতটা যথেষ্ট। জুজুল কিরাতে 300 খানা হাদিস নিয়ে এসেছে। কখানা? 300 খানা। 300 খানা হাদিস নিয়ে এসেছে প্রথম ইমাম বুখারী, যে আল্লাহ রসুলের আমল, মানে আল্লাহ রসুলের ফাতোয়া, আল্লাহ রসুল কি বলেছেন, তবে সাহাবিদের আমল, তাবেঈদের আমল, তারপরের আমল, এগুলো তিনি নিয়ে লোড করে দিয়েছেন। আমি শুধুমাত্র বেছে বেছে ওখান থেকে জুজুল কিরাত থেকে দলিল যেগুলো একদম সহিহ সূত্রে প্রমাণিত সেগুলো আপনাদের সামনে মানে পেশ করছি। আর খাস যেগুলো আছে যে না তোমরা ফাতিহা পড়ো, এইসব দলিল। 6 নম্বর দলিল, আর জুজুল কিরাতে হাদিসটাকে ইমাম বাইহাকি সহ আরও অনেকেই হাদিসটাকে সহিহ বলেছে। ইমাম বাইহাকিও তার মানে কিতাবুল কিরাতে 436 নম্বরে তিনি এই হাদিসটাকে নিয়ে এসেছেন। 7 নম্বর হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আমরা সকলে জানি। তিনিও ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এই মর্মে তার ফতোয়া মজুদ আছে ইমাম বাইহাকির কিতাব কিতাবুল কিরাত রাবি নাম্বার 231, হাদিস নাম্বার 231-এ স্পষ্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফতোয়া মজুদ আছে। 8 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নাম্বার 60। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরত জাবের আমরা জানি, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্পষ্ট ফতোয়া ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সুনান ইবনু মাজাহ 843 নম্বর হাদিস। আর ইমাম বুখারীরও জুজুল কিরাতে হাদিসটাকে তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি তার সুনান কুবরা লিল বাইহাকি 2য় খণ্ডে 170-এ নকল করেছেন। তো আমরা শুধুমাত্র এখানে 9টা দলিল পেশ করলাম যে এই 9 জন সাহাবী ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এই মর্মে তারা ফতোয়া দিয়েছেন।
তাছাড়া আরও অনেক হাদিস আছে, ওই হাদিসগুলো যাইব, কিন্তু আমি 9টা সহিহ সূত্রে আমার গবেষণাতে আমি সেগুলো আপনার সামনে পেশ করলাম। বিস্তারিত জানার জন্য আমারই একটা বই লেখা আছে, যেটা আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। এখানে আমি একটা অধ্যায় রচনা করেছি যে ইমাম পেছন মুক্তাদির সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। আমি সমস্ত দলিলগুলো নিয়ে এসেছি, এটা বাংলা থেকে প্রকাশ হয়েছে। বইটা আপনারা সংগ্রহ করবেন, তখন আরও মানে বিস্তারিত ডিটেলস এমনি পেয়ে যাবেন। কারণ আমরা বিস্তারিত তাহাকিকি আলোচনা করতে গিয়ে একটা বিষয়ে দেখা যাচ্ছে 5-6টা পর্ব লেগে যাচ্ছে, তাই শুধু দলিলগুলো দিলাম। এবার আমরা আলোচনা করব যে রাসূল থেকে মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি স্পষ্ট কোনো দলিল আছে যে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে। তো এই মর্মে অনেকগুলো হাদিস আছে, আমি শুধু সেই সমস্ত হাদিসগুলো বলবো যেগুলো বিশ্বনবী স্পষ্ট হয়ে বলেছে যে না তোমরা ইমামের পেছনেও থাকলে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। কথা বুঝতে পারছেন? এতক্ষণ সাহাবী থেকে, এবার দেবো কার থেকে? যে রাসূল তিনি নিজে বলেছে যে না তোমরা ইমামের পেছনেও থাকলেও তোমরা সূরা ফাতিহা পড়বে। তো প্রথম দলিল যেটা সেটা আমরা মানে দিয়েছি, সেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিসটা বর্ণনা আছে, আর আল্লাহ রাসূলের সূত্রে যে হাদিসটা আছে। প্রথম আমাদের দলিল যে রাসূলের থেকে স্পষ্ট দলিল, সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে, সেটা হচ্ছে আবি কিলাবা হতে বর্ণিত। তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথীদের সালাত পড়ালেন। মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নিশ্চয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করালেন। 2 নম্বর পয়েন্ট হাদিসের, যখন তিনি সালাত শেষ করলেন তখন তাদের প্রতি চেহারা মুবারক ফিরিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি সালাতের মধ্যে কিছু পড়ছিলে যখন ইমাম পড়ছিল? সকলে চুপ হয়ে গেলেন সাহাবীরা। তিনি কথাটি 3 বার বললেন, একজন অথবা একাধিক জন উঠে দাঁড়ালেন এবং বললেন নিঃসন্দেহে আমরা এমনটাই করি। তখন তিনি বললেন তোমরা এমন কাজ করবে না, আর তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। ঘটনা দেখেন, বিশ্বনবী সালাত আদায় করাচ্ছেন, এমতো পরিস্থিতিতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা সালাতের মধ্যে তারা কিরাত করছে আর আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন। আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে পেছন করে বলছে যে তোমাদের মধ্যে কি কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা মানে তোমরা ইমামের পেছনে কোনো কিরাত করছিলে? এখানে কিন্তু উল্লেখ নাই যে তিনি সূরা ফাতিহা পড়ছিলেন, তোমরা কি কিরাত করছিলে? তো অনেকজন তখন চুপ থাকলো। কিছুক্ষণ পর একজন বা একাধিকজন উঠে বললো আল্লাহ রাসূল হ্যাঁ আমরা এমনটা পড়ি, ইমামের পেছনে পড়ি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তখন বলছেন যে তিনি বললেন যে তোমরা এমন কাজ করবে না, তোমরা কিরাত করবে না। তারপরে তিনি কি বলছেন, আর তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। তার মানে বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাত করছিলেন, আর আল্লাহ রাসূল বললেন তোমরা কিরাত করবে না, তবে ফাতিহা পাঠ করবে। তার মানে সাহাবীরা এই হাদিস কি প্রমাণ করে যে সাহাবীরা কোন সূরা পড়ছিল? সূরা ফাতিহার পরে হয়তো অন্য কোনো সূরা মুক্তাদি হিসেবে তারা পাঠ করছিল। কথা বুঝেছেন কি? এই হাদিসটা দিয়ে হানাফি ভাইরা আবার দলিল পেশ করে যেই তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা কিছু পাঠ করবে না, কিন্তু হাদিসের অর্থটা কি? আল্লাহ রাসূল বলছে যে তোমরা কিরাত করবে না, তবে সূরা ফাতিহাটা পাঠ করবে। তার মানে বোঝা যাচ্ছিল যে আল্লাহ রাসূল সূরা ফাতিহার পরে ধরে সূরা রহমান ধরেছে, তো মুক্তাদি হিসেবে পেছন থেকে সাহাবীরা আর রহমান পড়তে শুরু করেছে। আর আল্লাহ রাসূল এই রহমানকে তিনি নাকচ করেছেন যে না সূরা রহমানটা তুমি পড়ো না, তবে ইল্লা ফাতিহাতুল কিতাব, ফাতিহাটা পড়ো। হাদিসটা বিখ্যাত গ্রন্থ যেটা জুজুল কিরাত 255 নম্বর হাদিস ইমাম বুখারী নকল করেছেন। আরও আছে মুসনাদে আবি আলা মুসলি হাদিস নাম্বার 2805, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 841 এবং ইমাম বাইহাকির কিতাবুল কিরাত হাদিস নাম্বার 140। হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ হাদিসটাকে সনদটাকে হাসান বলেছেন মাজমুউজ জাওয়াইদ 2য় খণ্ডের 110 পৃষ্ঠাতে। আর ইমাম আবি হাতেম ইমাম ইবনে হিব্বান তিনিও হাদিসটাকে সংরক্ষিত এবং হাদিসটার সমস্ত রাবি গ্রহণযোগ্য, তিনিও নকল করেছেন। 849 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের স্পষ্ট নকল করেছেন। এই হাদিসের প্রতি কোনো অভিযোগ নেই, সমস্ত রাবি বুখারী মুসলিমের রাবি। তো এই হাদিস স্পষ্ট আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হলো কি হলো না? আল্লাহ রাসূল বলছে তোমরা অন্য কোনো কিরাত করো না, তবে কি করবে? ফাতিহা, শুধুমাত্র ফাতিহাটা তোমরা পাঠ করো। তো আল্লাহ রাসূল থেকে স্পষ্ট দলিল পাওয়া গেল, বা বলেন তখন কোন ইমাম সাহেব কোন মৌলভী সাহেবকে কি বলা দেখার জরুরত আছে? তো আল্লাহ রাসূলের সূত্রে প্রথম একটা হাদিস। 2 নম্বর হাদিস আল্লাহ রাসূলের সূত্রে আর একটা, যেটা একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটা বর্ণনা আছে। আর এই হাদিসটা অসংখ্য গ্রন্থ আছে। প্রথমে হাদিসটা বলি যে হাদিসটা কি বলা হয়েছে।
এই হাদিসের রাবি হচ্ছে আবি কিলাবা হতে বর্ণিত। এই আবি কিলাবা কে বলেন তো? ওই যে সল্লু কামারা রাইতুমুন নুসাল্লি, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, যে নামাজ ওইভাবে পড়তে দেখো যে আমাকে দেখলে। ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করেছিলেন মালিক বিন হুয়াইরিসের সূত্রে। আর এই হাদিসটা আছে আবি কিলাবা, তিনি মোহাম্মদ বিন আবি আয়েশার সূত্রে বর্ণনা করেছেন। মোহাম্মদ বিন আবি আয়েশার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একজন সাহাবী হতে, এই হাদিসের প্রতি একটা অভিযোগ আছে, আমরা খণ্ডন করব, যে আবি আয়েশা তিনি বলছেন, তিনি একজন সাহাবী হতে রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ালেন, আল্লাহ রাসূল সালাত পড়ালেন। যখন তিনি সালাত হতে ফারেগ হলেন তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কিরাত করতে থাকো যে সময় ইমাম কিরাত করে? কে জিজ্ঞাসা করছে? আল্লাহ রাসূল। তারা বললেন নিশ্চয়ই আমরা এমনই করি, মানে আল্লাহ রাসূল যেমনটা বললেন তেমনই করে, যে তারা পাঠ করে। তিনি বললেন তোমরা এমনটা করবে না, তবে তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পড়বে। দেখেন আমার একটা হাদিস, একজন সাহাবী তিনি বলছেন যে আল্লাহ রাসূল সালাত আদায় করছিলেন, ঠিক একই ঘটনা আল্লাহ রাসূল সালাত শেষ করে সালাম ফেরানোর পরে বলছে যে তোমরা কি ইমামের পিছনে কিছু পড়ো? তো সাহাবীরা বলল হ্যাঁ আল্লাহ রাসূল আমরা পড়ি। আল্লাহ রাসূল তখন বললেন যে তোমরা কোনো কিরাত করবে না ইল্লা ফাতিহাতুল কিতাব, তো ফাতিহা ব্যতীত। তো এই হাদিস কি খাস নয় যে ইমামের পেছনে থাকলেও বিশ্বনবী বলছে সূরা ফাতিহা পড়ো? এই হাদিসটা আছে ইমাম বুখারীর জুজুল কিরাত হাদিস নম্বর 61। তো ইমাম বুখারীর বারবার নাম আসছে কেন? ইমাম বুখারী তো জুজুল কিরাত বই রচনা করেছে যে মুক্তাসির সূরা ফাতিহা পড়বে এই জন্যই। এ দলটা আরো আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক আস-সাআনি, মৃত্যুবরণ করে 234 হিজরিতে, 211 হিজরিতে। তিনার বই আল মুসান্নাফ, যেটাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাক আমরা অনেকের নাম জানি, হাদিস নাম্বার 2766, দ্বিতীয় খণ্ডের 126 পৃষ্ঠাতে এই হাদিসটা নকল করেছে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। মৃত্যুবরণ করেন 241 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18238 এবং 20887 এবং 12046। তিনি হাদিসটাকে 4 বার নিয়ে এসেছেন। আর 23877 মুসনাদে আহমদে হাদিসটা 4 বার এসেছে 4টে সনদে। 5 নম্বর ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ, তার সুনান দারাকুতনি, যেটা আমরা একটু আগে দেখালাম, সুনান দারাকুতনিতে হাদিস এসেছে হাদিস নাম্বার 1272। 6 নম্বর মারিফাতুস সুনান আল আসার, ইমাম বাইহাকির কিতাব, হাদিস নাম্বার 920। আর এই হাদিসটা খালেদ আল হাজ্জা থেকে অনেকজন ইমাম এই হাদিসটা বর্ণনা করেছে। তো এই হাদিসের সংক্ষিপ্ত হচ্ছে এটা, যে আল্লাহ রাসূল বলছে যে মুক্তাদিরা থাকলে তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। আর এই হাদিসটা নিঃসন্দেহে সহিহ। কেন? ইমাম বাইহাকি তিনি হাদিসটা নিয়ে আসার পর তিনি হাদিসের হুকুমই লাগিয়ে দিয়েছেন যে হাজা ইসনাদুস সহিহ, এই হাদিসের যে সনদ, এই সনদটা সহিহ। কে বলেছে? ইমাম বাইহাকি। দলিল ইমাম বাইহাকি মারিফাতুস সুনান আল আসার হাদিস নাম্বার 921, এটা নিয়ে এসেছে হাদিসটা আগে, তারপর লিখে দিয়েছে হাদিসটা সহিহ। ইমাম বাইহাকি যে হাদিস নকল করেছে তিনি বলেছেন। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যুবরণ করে। 2 নম্বর ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু খুজাইমা তিনিও এই হাদিসটাকে তিনি সহিহ বলেছে। আর এই কথাটা নকল করেছেন ইমাম বাইহাকি তার কিতাবুল কিরাত হাদিস নম্বর 157-তে। যে ইমাম খুজাইমা তিনি হাদিসটাকে সহিহ মনে করতেন। 3 নম্বর মুহাদ্দিস ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ, তিনিও হাদিসটাকে সংরক্ষিত এবং সহিহ বলে আখ্যায়িত করেছে। তার সহিহ ইবনু হিব্বান হাদিস নম্বর 849। এই যে আগে বলেছি ইমাম ইবনু হিব্বানের বইয়ের নাম কি? হাদিসের গ্রন্থের নাম সহিহ ইবনু হিব্বান। তো তার নিকটে যে হাদিসগুলো সহিহ তিনি সেগুলো তো সহিহতে উল্লেখ করেছেন। দেখেছেন আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যারা হাদিসের গ্রন্থকে সংকলন করেছে তারা কিন্তু সহিহ দাবি করেনি। তারা সুনান মানে তারা সংরক্ষণ করার চেষ্টা করেছে হাদিসগুলো। তো ইমাম ইবনু হিব্বান তিনার নিকটে হাদিসটা সহিহ। 4 নম্বর হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই মানে হাদিসের যত রাবি আছে প্রত্যেকজন হচ্ছে মানে সহিহ, প্রত্যেকটা রাবি সহিহ এবং দেখে যায়িফ বা দুর্বল নেই। মাজমুউজ জাওয়াইদ 2য় খণ্ড 111 পৃষ্ঠা। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইসনাদুল হাসান, মানে এই হাদিসের সনদ যেটা এটা হাসান মর্যাদের, মানে হাসান মানে উত্তম, ভালো, গ্রহণযোগ্য, মানে সহির মধ্যে ক্যাটাগরি একটা হচ্ছে হাসান। হাসান যখন আসবে তখন মানে কি এই হাদিসটা সহিহ। ইমাম হাজার মানে তালকিসুল হাবির হাদিস নম্বর 344 প্রথম খণ্ড 231 পৃষ্ঠা স্পষ্ট। আর এই হাদিসটাই কোনো নির্ভরযোগ্য ইমাম, কোনো ফোকাহা, কোনো মুহাদ্দিস যে বলেছে এখন পর্যন্ত আমাদের ইলমে এমন কিছু নেই। তবে হানাফি ভাইরা এই হাদিসটিকে ছাড়েনি, এটা তো একটা অভিযোগ করেছে। কি জানেন? যখন দেখছে হাদিসের সমস্ত রাবি সহিহ, ইমাম হাজার আসকালানী বলছে সহিহ,
ইমাম ইবনু হিব্বান বলছে সহি, ইমাম বাইহাকি বলছে সহি, সমস্ত মুহাদ্দিসগণ সহি বলছে। কোনো অভিযোগ মানে একটা অভিযোগ করেছে কি জানেন? ওই যে হাদিসের অংশে আমরা পড়লাম যে একজন সাহাবী বলেছেন যে আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়লাম। তো এই একজন সাহাবীর নাম তো আসেনি। কোন সাহাবী? আজ কিন্তু সাহাবীর নাম উল্লেখ নাই। আবি কিলাবা মানে আবি আয়েশার সূত্রে বর্ণনা করছে যে একজন সাহাবী থেকে বর্ণনা আছে। তো এই সাহাবীটা কে? নাম আসেনি। তিনি বলছেন একজন অপরিচিত সাহাবী, তার নাম জানা যায় না, তো এই হাদিস গ্রহণ করা যাবে না। কিন্তু এটা স্বয়ং তাদেরই উসুলের বিরুদ্ধে। কেন? কারণ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভরযোগ্য, এতে কোনো সন্দেহ আছে? কোন সাহাবী মিথ্যা কথা বলবে কোনো সন্দেহ আছে? জি না। তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ দোসরা তওবা আয়াত নম্বর 100 রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ তাদের উপরে খুশি। তো সাহাবীদের যদি কোনো হাদিসে যদি সাহাবীদের নাম না থাকে, একটা উসুল, সাহাবীদের নাম যদি না থাকে, শুধু কোনো নির্ভরযোগ্য তাবেঈ যদি বলেন আমি একজন সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছি, সাহাবীর নাম জানি না, এই তাবেঈ যদি গ্রহণযোগ্য যদি মিথ্যুক না হয়, তো সাহাবীর নাম যদি না বলে, হানাফি ভেদের নিকটেও এই হাদিস সহি। কেন? ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ রচনা করেছে, এটার ব্যাখ্যা টিকার টিপ্পনী লাগিয়েছে হানাফি দেওবন্দি একজন আলেম খলিল আহমদ শাহরানপুরি, দেওবন্দি আলেম। সুনান আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছে বাজলুল মাহজুদ। তৃতীয় খণ্ডের 133 পৃষ্ঠা, তৃতীয় খণ্ডের 133 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কোনো হাদিসের রাবির মধ্যে যে সাহাবীদের নাম যদি অপরিচিত হয়, আমাদের উলেমায়ে আহনাফের নিকটে সেটা গ্রহণযোগ্য এবং অভিযোগ করার কিছুই নেই। আর হানাফি ভাইদের প্রত্যেকটা উসুলের গ্রন্থে এটা লেখাই আছে যে কোনো সাহাবীর নাম যদি না বলে কোনো তাবেঈ, আর তাবেঈ যদি গ্রহণযোগ্য হয়, শিক্ষা হয়, মিথ্যুক না হয়, সেই হাদিসটা হানাফি ভাইদের নিকটে সহি। যেন বাজলুল মাহজুদ তৃতীয় খণ্ড 133 পৃষ্ঠা, আর অসংখ্য গ্রন্থে আছে। হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ একজন হানাফি বিদ্বান, তার নাসবুর রায়া প্রথম খণ্ড 267 পৃষ্ঠা, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তার সহি বুখারি, আমাদের বুখারি দেখছেন সহি বুখারি, এটার ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। কোরআনের যেমন তাফসির হয় না, তা হাদিসেরও তাফসির আছে। তো সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ লিখেছে কে? উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, বইয়ের নাম দিয়েছে উমদাতুল কারি। তো এই উসুল নির্ধারণ করেছে 17 খণ্ডের 196 পৃষ্ঠাতে এবং 11 খণ্ডের 53 পৃষ্ঠাতে যে কোনো সাহাবীর যদি নামও যদি না পাওয়া যায়, তাহলে সেই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায়। মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 330 পৃষ্ঠা, জাহরুল নাকি প্রথম খণ্ড 191 পৃষ্ঠা, অনেক জায়গাতে এই উসুলটা নকল করেছেন। তো দুটো স্পষ্ট হাদিস আমরা পেলাম কি পেলাম না রাসূলের সূত্রে, যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। আর সাধারণ আম জনতার জন্য আমরা বলবো যে এত কিছু দেখার দরকার নাই। ইমাম বুখারী যে জুজুল কিরাত আছে 255 নম্বর হাদিস পড়েন, তাহলে দলটা পেয়ে যাবেন। আর যারা মুহাদ্দিস গবেষণা করতে চায় তাদের জন্য আমাদের দ্বিতীয় স্টেপের আলোচনা। 3 নম্বর দলিল যে উবাদা বিন সামিত, নাফের সূত্রে হাদিস বর্ণনা আছে, উবাদা বিন সামিত তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল তিনি সূরাতুল ফাতিহা পড়তে যে নির্দেশ দিয়েছেন, এই দলিলটাও ইমাম নাসাই সুনান নাসাই, নাম শুনেন না সুনান নাসাই হাদিস নাম্বার 921 প্রথম খণ্ডের 146 পৃষ্ঠাতে এই হাদিসটা বর্ণনা করা আছে, যেটা উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করছে। কি বলছেন? যে উবাদা বিন সামিত হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই সালাত পড়িয়েছেন যাতে উচ্চ স্বরে কিরাত করা হয়, মানে মাগরিব ইশা ফজর উচ্চ স্বরে কিরাত করা হয়। তিনি বলেছেন যখন আমি উচ্চ স্বরে কিরাত করি তখন তোমাদের কেউ যেন জোরে কিরাত না করে উম্মুল কুরআন ব্যতীত। উম্মুল কুরআন কি? সূরা ফাতিহা। তো আল্লাহ রাসূল এখানে কি বলছেন না যে সূরা ফাতিহাটা পড়ো। সুনান নাসাইতে আছে 921 নম্বর হাদিস, আর সুনান আরবা মানে 6খানা গ্রহণযোগ্য হাদিসের কিতাবের মধ্যে সুনান নাসাই আছে 921 নম্বর হাদিস। এই হাদিসটা ইমাম বুখারী তিনিও তার এই খালফু আফাল ইবাদ, যেটা জাহামিয়াদের বিরুদ্ধে লিখেছিলেন, ওটার হাদিস না 526-এ তিনি এই হাদিসটাকে নকল করেছেন। আর ইমাম বুখারী জুজুল কিরাত, যেটা সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে রচনা করেছেন, হাদিস নাম্বার 18 এবং 19-এ তিনি এই কথাটা নকল করেছেন। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি হাদিস নাম্বার 1207, ইমাম বাইহাকির সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা এবং কিতাবুল কিরাত ইমাম বাইহাকির হাদিস নাম্বার 121। অসংখ্য গ্রন্থ আছে এবং হাদিসের সমস্ত রাবি গ্রহণযোগ্য শিক্ষা। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি 7 নম্বর হাদিসটা নিয়ে আসার পরে তিনি হুকুম লাগিয়েছেন হাদিসটা সহি, হাদিসটা সংরক্ষিত। কথা বুঝতে পারলেন?
তো আমরা 3টে দলিল দিলাম যে ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে, এটা আল্লাহ রসুল বলেছেন। এর আগে দিলাম কে? আবু বকর উমর বলেছে, আবু হুরায়রা, আনাস, আব্দুল ইবনে আব্বাস, আবু সাইদ খুদরি, উবাই বিন কাব, এরা বলেছে। এখন আল্লাহ রসুলের দলিল দিচ্ছি, আল্লাহ রসুল বলেছে তোমরা অন্য কোনো কিরাত করবে না, তবে সূরা ফাতিহা পড়ো। এবার বলেন, এই যে ইখতিলাফি মাসালা, পড়তে হবে কি হবে না, কে বলছে পড়লে মুখে আগুন দিব, আর কে বলছে নামাজ হবে না, তো এই সমাধান আমরা কোথায় পাচ্ছি? স্পষ্ট রাসূলের হাদিসে পাচ্ছি। সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ রাসূল বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, আর ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে ওলেমা যারা আছে তাদের অনুসরণ করো। এই যে ওলেমার অনুসরণ করতে গিয়ে ও বলছে জায়েজ, এ বলছে না জায়েজ, এ বলছে আগুন পুড়ে দাও পড়লে, এ বলছে না তো নামাজি হবে না। এবার আল্লাহ সুবহানাহু তারপরে কি বলছে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আর এই ওলেমাদের অনুসরণ করতে গিয়ে যদি তানাজা, যদি কোনো ইখতিলাফ সৃষ্টি হয়, মত পার্থক্য সৃষ্টি হয়, তখন আল্লাহ সমাধান দিয়েছে কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তখন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে কোন দিকে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। তো আল্লাহ রসুলের সিদ্ধান্ত দিচ্ছে স্পষ্টভাবে যে না, ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা পড়বে, অন্য কোনো কিরাত করা দরকার নেই। আল্লাহ রাসূল এটাকে বিরক্তিবোধ মনে করেছেন অন্য কিরাত করাতে, তো সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছে। আর উসুলে হাদিস বা ফুকাহাদের একটা নীতি যে আল্লাহ রসুল যখন কোনো নির্দেশ দেন, কোনো কাজের হুকুম দেয়, সেটা কি ওয়াজিব বা ফরজ পর্যন্ত চলে যায়। তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে, আর কি দরকার? 4 নম্বর দলিল, যে বিশ্বনবী তিনি বলেছেন ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা পড়বে। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বর্ণনা আছে, যেটা ইমাম বুখারী তার জুজুল কিরাত হাদিস নম্বর 63-তে তিনি সংকলন করেছেন। ঠিক একই মর্মে এই হাদিসটা, যে আমর বিন শুআইব হতে তিনি তার পিতা, আর তিনি হচ্ছে তার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে সাহাবীরা, তোমরা আমার পেছনে কিরাত পাঠ করো। তারা বললেন, জি হ্যাঁ, আমরা দ্রুত পড়ে থাকি। তিনি বললেন, সূরা ফাতিহা ব্যতীত কিছু পড়বে না। বা ইমাম বুখারী জুজুল কিরাতে আছে, হাদিস নাম্বার 63। ইমাম বুখারী দেখেন, আমি আগে বলেছি যে রাফুল ইয়াদিন প্রসঙ্গে ইমাম বুখারী ইলমি একটা অ্যাটম বোম ফেলেছেন। ঠিক ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই মর্মে ইমাম বুখারীর জুজুল কিরাত ইলমি অ্যাটম বোম তিনি নিজে ফেলেছেন। এখন তাহকিক জুজুল কিরাত 300 খানা হাদিস তিনি সেই সময়তে রচনা করেছেন। তো যদি মানুষ যদি মনে করে যে না, এই মাসালাতে ইখতিলাফ নিরসন করব, ইমাম বুখারীর এই হাদিসের গ্রন্থটা কিতাবটা যথেষ্ট। আর এটা কোনো আমাদের মতো আলেম বা কোনো স্বার্থের নিশে আলেম বলতে পারবে না যে আমরা নিজেদের মাযহাবের দিকে টানছি, বা আহলে হাদিস বা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আরে মুহাদ্দিসগণ যে বুখারী না পড়লে কোনো মানুষ আলেমই হতে পারবে না। হতে পারবে? কেউ যদি সেই বুখারী যদি না পড়ে, সে আলেম হতে পারবে? তো সেই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি না পড়লে আলেমই হতে পারবে না, তারাই যখন সিদ্ধান্ত দিয়েছে, তো আপনি যে পড়াচ্ছেন বুখারী, আপনি আবার কে যে আপনার কথা মানতে হবে? লেখক লিখে দিয়েছে, সেখানে তার মত পেশ করেছে, তারপর আপনার মতো আমার মতো মানুষের রায় নেওয়ার লাভ আছে? কোনো লাভ নেই। তো এই একটা গেল। আর একটা হাদিস আছে উবাদা বিন সামিত থেকে অন্য একটা সনদে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ফজরের সালাত পড়ালেন। কোন সালাত? ফজরের সালাত। তার ওপরে কিরাত পড়া ভারী হয়ে গেল, রাসূলের ওপরে কিরাত পড়াটা কঠিন হয়ে গেল, ভারী হয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, তখন আমাদের প্রতি মুখ ফেরালেন এবং বললেন, ইমামের উচ্চস্বরে পাঠ করার সময় তোমরা ইমামের পেছনে কোরআন পাঠ করছো? আল্লাহ প্রশ্ন। উবাদা বিন সামিত বললেন, আমরা বললাম হ্যাঁ আল্লাহ রসুল, আল্লাহর কসম করে আমরা বলছি আমরা পাঠ করি। তিনি বললেন, মানে আল্লাহ রসুল বললেন, এমন করবে না, তবে সূরা ফাতিহা পাঠ করবে, কেন যে সূরাতুল ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর 23125 এবং 23077। সুনান তিরমিজি প্রথম খণ্ড 65 পৃষ্ঠাতে ইমাম তিরমিজি সংক্ষিপ্তভাবে হাদিসটাকে নিয়ে এসেছে, আর অসংখ্য গ্রন্থে আছে। তো এই হাদিস প্রমাণ করছে, যেটা উবাদা বিন সামিত, যে আল্লাহ রাসূল একদিন ফজরের সালাত আদায় করেছিলেন, মানে ফজরের সালাত আদায় করছিলেন, আল্লাহ রাসূলের প্রতি কিরাত পড়া ভারী হয়ে গেল। হঠাৎই আল্লাহ রাসূল যখন সালাত শেষ করলেন, সাহাবীদের জিজ্ঞাসা করছেন যে তোমরা কি আমার পেছনে কিছু
মানে পড়ছিলে? তো সাহাবীরা বললেন, মানে ওয়াদ বিন সামিত বলছে, হ্যাঁ আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল আমরা পড়ছিলাম। তো আল্লাহ রাসূল বলছিলেন যে তুমি কোনো কিরাত করবে না, তবে ফাতিহা পড়ো। তো এটা স্পষ্ট দলিল। আর ইমাম মানে মানে আমাদের জানা মতে যে গ্রন্থ আছে, সেই গ্রন্থে আরো অসংখ্য গ্রন্থ, সেটা সুনান আবু দাউদে হাদিসটা আছে, হাদিস নাম্বার 823, সুনান তিরমিজি হাদিস নাম্বার 311, ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নাম্বার 257, ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি হাদিস নাম্বার 1200, মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 869, তাবরানি মাজবুল সাগির হাদিস নাম্বার 1881, সহিহ ইবনু খুজাইমা তৃতীয় খণ্ড 36 পৃষ্ঠা, সহিহ ইবনু হিব্বান হাদিস নাম্বার 1782, ইমাম ইবনু জাররুদের আল মুনতাকা হাদিস নাম্বার 321, এবং ইমাম বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি হাদিস দ্বিতীয় খণ্ড 164 পৃষ্ঠা, আর ইমাম বাইহাকির কিতাবুল কিরাত হাদিস নাম্বার 113। এতগুলো হাদিসের গ্রন্থ হাদিসটা মজুদ আছে উবাদা বিন সামিতের এই হাদিস, যে সূরা আল্লাহ বলছে সূরা ফাতিহা পড়ো, অন্য কোনো কিরাত করো না। কিন্তু হানাফি ভাইরা এই হাদিসগুলো সংক্ষিপ্ত সার নিয়ে এসে তারা আবার বললেন এই যে আল্লাহ রাসূল বললেন যে তোমরা কিরাত করো না। তো মাসালে যখন সূরা ফাতিহা প্রসঙ্গে আসবে দেখবেন হানাফি ভাইরা যখনই দলিল দেয়, সে যে দলিল দিক না কেন, যে আল্লাহ রাসূল বলছে ইজা কারা ফা আনসিতু, যখন তোমরা কিরাত করো, মানে ইমাম যখন কিরাত করে তখন তোমরা চুপ থাকো, এই দলিলটা নিয়ে আসবে। তো এখানে স্পষ্ট একটা হাদিস থেকে বারবার প্রমাণ হচ্ছে যে মাসালাতে কিরাত আর ফাতিহা দুটো ভিন্ন জিনিস। কিরাত বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ফাতিহার পরে যেটা পড়া হয়, এটাকে আল্লাহ রাসূল বারবার বলছে তোমরা পড়বা না, এটা পড়বা না, তবে সূরা ফাতিহা পড়ো। আর হানাফি ভাইরা বারবার আমাদেরকে একটাই দলিল দেয় যে কিরাত আল্লাহ রাসূল বললেন ভারী হয়ে গেল নামাজ, তোমরা কে আমার পেছনে পড়ছিলে, আল্লাহ রাসূল নিষেধ করেছে, আল্লাহ রাসূল রাগ করেছেন। এখানে তারা ক্ষান্ত হয়ে যায়। কারণ শেষ অংশে আল্লাহ রাসূল বারবারই বলছে যে তোমরা কিরাত করো না, ফাতিহাতুল কিতাব তোমরা পাঠ করো। তো এই হচ্ছে দলিল। আমরা কমপক্ষে 5খান দিলাম, আরো অসংখ্য দলিল আছে যেগুলো থেকে প্রমাণ করা যায় যে ইমাম পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, স্পষ্ট সহিহ সনদে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। তো আবু হুরায়রার একটা হাদিস আছে যেটা ইমাম বুখারী জুজুল কিরাতের 113 নম্বর হাদিসে নিয়ে এসেছে। আবু হুরায়রা বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা অন্য কিছু পড়বে না, তবে সূরাতুল ফাতিহা পাঠ করো। এ বিষয়ে রাফিয়া আর জুরকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরেকটা হাদিস বর্ণনা আছে, যেটা ইমাম বাগাবীর কিতাব শারহুস সুন্নাহ হাদিস নাম্বার 554। আর এই হাদিসটাকে নিয়ে আসার পরে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। তো এই ধরনের অসংখ্য হাদিসগুলো বর্ণনা আছে। তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্য একটাই পরামর্শ যে আপনারা শুধুমাত্র ইমাম বুখারীর জুজউল কিরাত বইটা পড়েন। ইমাম বুখারীর জুজউল কিরাত, এটা বাংলাতে দুটো অনুবাদ হয়েছে আমার জানা মতে, আর উর্দু ইংরেজিতে তো অনেকগুলোই আছে। এই যে একটা জুজুল কিরাত আর এটা জুজুল কিরাত, তো এটা হচ্ছে ইমাম বুখারীর জুজুল কিরাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজেই সংকলন করেছেন, আর হাদিস নিয়ে এসেছেন টোটালি 300 খানা। যে মুক্তাদির সূরাতুল ফাতিহা পড়বে, জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এটাও তিনি এখানে সংকলন করেছেন। রুকু পেলে রাকাত হবে কি হবে না, এটাও তিনি সংকলন করেছেন। ইমামের পেছনে থাকলে হবে কি হবে না, এটাও তিনি সংকলন করেছেন। তো এতগুলো হাদিস শুধুমাত্র ইমাম বুখারী সংকলন করেছে। মানে আমরা সংক্ষিপ্ত সারে এটা বলতে চাই, তার মানে এই মাসালাতে স্পষ্ট প্রমাণ মজুদ এটাই যে ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে। যেটা আমরা তাহকিক মাজলিস মাসলা নাম্বার 5 আমরা আলোচনা করেছি যে ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা 3 জন ইমাম বলেছে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 জন ছাত্র শাইখুল ইসলাম আব্দুল ইবনে মুবারক এবং ইমাম মুহাম্মদ দুজনই বলেছে পড়তে হবে। তো এই মাসালা প্রতি একইভাবে ইজমার দাবি করা যেতে পারে যে 4 ইমামই একমত। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে তখন সেটাই আমার মাযহাব। তো আল্লাহ রাসূল সূত্রে সহিহ হাদিস যে ইমামের পেছনে তোমরা কিরাত পড়বে না, ফাতিহা পড়বে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব কোনটা হলো? সূরা ফাতিহা পড়া। তো সার্বিকভাবে এতগুলো দলিল। আর আম দলিল কোনটা আছে? লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, সে ব্যক্তি সালাতই হলো না যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না। একটা দলিল স্পষ্ট যে লা সালাতা, লা মানে কি নাই, লা ইলাহা এর অর্থ কি? যে কোনো উপাস্য নেই। লা ইলাহার অর্থ কি? কোনো উপাস্য নেই। দুর্গা নাই, লক্ষ্মী নাই, কালী নাই, সরস্বতী নাই, যিশু নেই, পৃথিবীতে যত উপাস্য আছে সব বাতিল। মানে লা হচ্ছে এমন একটা তাগিদ যে যা আছে সবগুলোকে নাকচ করছে। লা, এখানে লা শব্দ আছে, লা
কোনো সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই ফজর, নেই ঈদের সালাত, নেই তারাবের সালাত, নেই বেদের সালাত, নাই জানাজার সালাত, লা সালাতা, মানে যার নাম সালাত, সমস্ত সালাত আসবে কি আসবে না? লা ইলাহা, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, যিশু, যতজনের উপাসনা করা হয় সব আসবে কি আসবে না? লাই যেমন সবগুলো চলে আসছে, ঠিক এখানে লা সালাতা, সমস্ত সালাত স্পষ্ট। সালাতা লিমাল্লাম, লিমান, মান মানে যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক। এই দুটো শব্দ থেকে স্পষ্ট আসে কি আসে? লা সালাতা যে কোনো নামাজ, লিমান মানে যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, যে কেউ, যে কেউ নামাজ পড়লো তাতে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। আর সহিহ বুখারী 756 নম্বর হাদিসে উবাদা বিন সামিত এই হাদিস বর্ণনা করেছে। আর এই হাদিসটা যে শুধুমাত্র উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে এমনটি নয়, এই হাদিস অসংখ্য সাহাবী বর্ণনা করেছে। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই মর্মে মানে অসংখ্য সাহাবী, অনেকগুলো সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে। শুধুমাত্র আমরা কয়েকটা দলিল পেশ করবো যে কোন কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই হাদিসটা বর্ণনা করেছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার মধ্যে প্রথম যেটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সহিহ বুখারী 756 নম্বর হাদিস, তিনি বর্ণনা করেছেন। সরি, ওটা হচ্ছে উবাদা বিন সামিতের হাদিস সহিহ বুখারীতে যেটা আছে। আর আবু হুরায়রার হাদিসটা আছে ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নম্বর 11 এবং সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আর দারুস সালাম সহিহ মুসলিম যেটা হাদিস নম্বর হচ্ছে 878। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। কোন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বলেছে কুল্লু সালাতা, তার মানে তিনি যে কুল্লু সালাতা, অন্য হাদিস আছে লা সালাতা, কোনো সালাত নেই। আর এখানে যে কুল্লু মানে প্রত্যেক, কুল্লু মানে কি প্রত্যেক, প্রত্যেক সালাত যাতে সূরা ফাতিহা নেই সেই সালাত নাই। আম্মা জানের কথাটা আরো আছে কুল্লু মানে এখানে প্রত্যেক সালাত। আম্মা জানের কথাটা আছে সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 840 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 26888। আব্দুল্লাহ ইবনু আমার ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাদিস বর্ণনা করেছেন লা সালাতা লিমান নাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, একটু মতনে পার্থক্যে, সেটা জুজুল কিরাত হাদিস নম্বর 14 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 841। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই হাদিসটা বর্ণনা করেছেন লা সালাতার উপরে, যে সে ব্যক্তির নামাজই হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। ইমাম বাইহাকির কিতাবুল কিরাত হাদিস নম্বর 100 পৃষ্ঠা নম্বর 50 সনদ সহিহ। আর আবু হুরায়রার ভিন্ন সনদে ভিন্ন একটু মতনে আছে, যে সহিহ মুসলিম 396 নম্বর হাদিস, জুজুল কিরাত 153 নম্বর হাদিস, যে প্রত্যেক সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। তো এই মর্মে ধরেন অসংখ্য, শুধুমাত্র আমরা বলি যে এই ইখতিলাফি বিষয়গুলো শুধুমাত্র ইমাম বুখারী জুজুল কিরাত যদি কেউ পাঠ করে তাহলে এই সমাধানটা আসা খুব সহজ। আর 4 মাযহাব থেকে আমরা আগে বলেছি 3 মাযহাবের ইমাম একমত, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বিমত পোষণ করেছেন, কিন্তু তার 2 ছাত্র একমত পোষণ করেছেন যে না পড়তে হবে। তো একটা সাধারণ মানুষও তো বুঝতে পারে যেখানে 3 ইমাম একমত, যেখানে ইমাম আবু হানিফার 2 ছাত্র তারা বলছে পড়তে হবে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই রচনা করলেন যে সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা বই রচনা করেছেন কিতাবুল কিরাত ফাতিহা পড়তে হবে, কিন্তু এই আজ পর্যন্ত মানে সালাফ থেকে শুরু করে একদম কমপক্ষে আপনি 900 হিজরি পর্যন্ত চলে আসেন, 1100 হিজরি পর্যন্ত চলে আসেন, একজন মুহাদ্দিস ফকি একজনও নেই যারা সূরা ফাতিহা পড়তে হবে না এই মর্মে বই লিখেছে। বুঝেন নাই? যেমন রফুল ইয়াদাইন করতে হবে 6খানা হাদিসের গ্রন্থ নাম বলিনি যে মুহাদ্দিসগণ লিখেছে, ঠিক একই হয়েছে এটাতেও, যে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম বাইহাকিও বই লিখেছে, ইমাম বুখারী লিখেছে, কিন্তু পড়তে হবে না সালাফদের মধ্যে কেউ লিখেনি। নতুন এখন লিখছে মানুষ, 200 বছর থেকে তারা লিখছে, হানাফি ভাইরা লিখছে যে পড়তে হবে না। ওদেরকে বলেন শুধুমাত্র এটা, যেতে এক কাজ করেন দেখি আপনি 300 হিজরি, 400 হিজরি, 500, 600, 700, 800 হিজরির ওলেমাদের লেখা একটা বই দেখান তো যে সূরা ফাতিহা পড়তে হবে না এই মর্মে একটা স্বতন্ত্র কোনো চটি বই রচনা করেছে, 100-150 পৃষ্ঠা বই রচনা করেছে, দেখান তো। একটা দেখাতে হবে না, কেন? সালাফরা লিখেইনি। তো এই স্বাভাবিকভাবে যারা মোটামুটি যারা মানে ইসলামকে জানে বা ইসলামকে মানার চেষ্টা করে তার জন্য এই দলিলটা যথেষ্ট যে সালাফদের মধ্যে বই রচনা করেছে পড়ার পক্ষে, কিন্তু বিপক্ষে কেউ রচনা করেনি। তো লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, এবং আবু হুরায়রা আর উবাদা বিন সামিতের হাদিসের উপরে, যে উবাদা বিন সামিত আর আবু হুরায়রা তারা বলছে যে ইমার পেছনে মুক্তে সূরা ফাতিহা পড়বে, হানাফি ভাইরা এই দুইজন রাবির উপরে আপত্তি করেছে, সাহাবীদের উপরে। কি আপত্তি দেখবেন? এতে দারসে তিরমিজি 2য় খণ্ড হাদিস নম্বর 311 খুলবেন,
আর আপত্তিটা শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। 311 পৃষ্ঠা, জি 311 পৃষ্ঠা 311 নম্বর হাদিস, সুনান তিরমিজি, যেটার ব্যাখ্যা হয়েছে দারসে তিরমিজি, হাদিস নাম্বার 311, পৃষ্ঠা নাম্বার 92, আল কাউসার বাংলাদেশ থেকে প্রকাশনী। যখন দেখছে আবু হুরায়রা বলছে যে ইমানের পেছনে থাকলে কি করব, আবু হুরায়রার ফতোয়া ইকরা ফিয়া নাফসিক, তখন তুমি তোমার অন্তর দ্বারা পড়ে মনে মনে পড়ো। তো এখানে জাস্টিস তাকি উসমানী, যার কথা আমরা আলোচনা করেছি, তিনি কি লিখেছে দেখবেন। আর এটা হচ্ছে হানাফিবাদের ওসুল, মানে এটা তাদের নীতিমালা। তিনি লিখছেন কি দেখেন, আবু হুরায়রার তিনি বলছেন, আর দ্বিতীয় হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওকুফ তথা তার নিজের বর্ণনা। তিনি ইমামের পেছনে ফাতিহা পড়ার ব্যাপারে বলেছেন ইকরা বিহা ফি নাফসিক, অর্থাৎ তুমি মনে মনে পড়ে নিও। এটি তার নিজস্ব ইস্তেহাদ। তাদের জবাব কি দেখেন, হাদিস বলছে এটা তাদের নিজস্ব ইস্তেহাদ, যেটা মারফু হাদিসের বিপরীতে দলিল হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝতে পারলেন? যখন আবু হুরায়রা বলছে যে ইমাম হোসেন মুক্তাদির ফাতিহা পড়বে, তখন হানাফিরা জবাব দিচ্ছে এটা আবু হুরায়রার নিজের ফতোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা মানতে হবে তার কোনো আছে? এই জবাব দিচ্ছে, চিন্তা করেছেন? যখন দেখছে আবু হুরায়রা, তো আবু হুরায়রার ফতোয়া মনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া মানবো। এটা সহজভাবে দেখেন যে আবু হুরায়রা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইমাম হোসেন মুক্তাদির ফাতিহা পড়ো, আর হানাফিদের তরফ থেকে জবাব আসছে এটা আবু হুরায়রার ইজতিহাদ, মানে এটা তার গবেষণা, এটা তার ফতোয়া। তার ফতোয়া তো তার ফতোয়া মানার দরকার নেই। একইভাবে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও যেহেতু ফতোয়া আছে স্পষ্ট যে ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে, তো এই মর্মে আলোচনা করতে গিয়ে একই কথা বলেছে উবাদা বিন সামিতের হাদিসেও জাস্টিস তাকি উসমানী এবং হানাফি ভাইরা এই জবাবটা দিয়েছে, যেটা উবাদা বিন সামিতের নিজের ইস্তেহাদ, এটা নিজের ফতোয়া, ওর ফতোয়া মানার আমাদের জরুরত নেই, দরকার নেই। একই কথা লিখছে দেখেন পৃষ্ঠা নম্বর 88-তে, তিনি বলছেন দ্বিতীয় বর্ণনা সহি, কেন সহিহ মুসলিমের হাদিস, উবাদা বিন সামিত বলেছেন ইমাম হোসেন মুক্তাদির সূরা ফাতিহা পড়বে। তবে এর দ্বারা শাফিঈ রাহিমাহুল্লাহ অন্যদের মতামতের উপরে স্পষ্ট কোনো দলিল মারফু হতে পারে না, কারণ এটা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত ইজতিহাদ, মানে এটা তার ব্যক্তিগত রায়। চিন্তা করেছেন? হাদিস যখন সহি, তখন কোনো কিছু যখন অভিযোগ নাই, তখন বলছে এটা সাহাবীদের আমল, এটা ধার্তব্যের মধ্যে আসবে না, সাহাবীদের ফতোয়া এটা ধার্তব্যের মধ্যে আসবে না। তো এরপরে আর মানুষকে আর কি, মানে তার এ থেকে কি বলা যেতে পারে? সাহাবীদের ফতোয়া চলবে না, আবু হুরায়রা চলবে না, উবাদা বিন সামিতের চলবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলবে। এখন যদি আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে কোনো কথা বলি, তারা বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে গুস্তাকি করলো, ইমাম আবু হানিফাকে অপমান করলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে বদনাম করলো, এরা মাযহাব বিদ্বেষী, এরা ইমাম আবু হানিফার নামে খারাপ মন্তব্য করে। তো ওরা তো বইয়ের মধ্যে লিখে রেখেছে স্পষ্টভাবে যে না, এই মানে সাহাবী আবু হুরায়রা আর উবাদা বিন সামিতের ইজতিহাদ মানা যাবে না, আমাদেরকে অন্য কিছু মানতে হবে। শুধু এতটাই নয়, বরং লিখেছে যে আল্লাহ রসুলের কথাও মানা যাবে না। বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কার কথা মানা যাবে না জানেন? আল্লাহ রসুলের কথাও মানা যাবে না, এত বড় পর্যন্ত কথা লেখা আছে। ওটা যখন আমরা আত্মেহাতুর বৈঠকে আঙুল নড়াতে হবে কি হবে না, ওই মশলাতে পাবেন। কেন বলেন তো? কারণ হচ্ছে এটাই যে মানে আঙ্গুল তার সাথে বৈঠকে আঙুল নড়াতে হবে বারবার, এ হাদিস সহিহ সূত্রে প্রমাণিত। আর ইল্লাল্লাহ বলে নামে নিতে হবে, মনে হয় কোনো হাদিস নাই। এখন হাদিস যখন সহি পেয়ে গেছে, তখন বলছে হানাফি উলামাদের অনেকে বলছে যে এখানে আল্লাহ রাসূলের কথাটা আমাদের কাছে দলিল নয়, বরং ইমাম আবু হানিফার কথাটাই প্রাধান্য পাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে এভাবে মাসালা বয়ান করতে গিয়ে আপনি ইনশাআল্লাহ দেখবেন মানে এমন কিছু কিছু কথা আছে, তখন মনে হয় যে এদের আসলে কি মানে কোনো একজন মানে আলেম ওলেমা এমন ধরনের কোনো কথা বলতে পারে, যাদের ইসলাম মানে এরা মাযহাব বাঁচাতে গিয়ে ইসলামকে শেষ করে দিবে। মানে নিজের মতটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামটাকে ছাড়তে রাজি, কিন্তু মাযহাব ছাড়তে রাজি নয়। কখন যে সাহাবীদের কথা মানা যাবে না, কখন বলছে যে না আল্লাহ রাসূলের কথা মানা যাবে না। আর বেরলবির আবার লিখেছে কোরআনের আয়াত যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায়, তো কোরআনের আয়াতও মানা যাবে না, ইমাম আবু হানিফাকে মানতে হবে। জাল হক 31 পৃষ্ঠাতে লিখেছে দ্বিতীয় খণ্ডে। এটা তাকলিদের মাসলা যখন আলোচনা করবো তখন পাবেন এই দলিল, যে ওদের এমন এমন কথা ইঙ্গিত আছে যে আপনার তাজ্জব হয়ে যাবে, যে কোরআন আসলেও মানা যাবে না, হাদিস আসলেও মানা যাবে না, সাহাবীদের আমল আসলেও মানা যাবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে। তাজ্জব কথা আছে। ইনশাআল্লাহ আমরা তাকলিদ
এবং মাঝহাব প্রসঙ্গে যখন আলোচনা করব এই দলিলগুলো দিব, আর তারা কোন কোন ক্ষেত্রে এমন কথা বলেছে সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো এতটাই বোঝানো আজকের মতো। আমরা দ্বিতীয় তাহকিকি মাজলিস মাসআলা নাম্বার যখন 7 আলোচনা করব, সেই সময় তো আমরা ইনশাল্লাহ আলোচনা করব শুধু এটাই যে হানাফি ভাইরা কোন দলিলটা দেয়, যে কোরআন থেকে দলিল দেয় ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা তখন তোমরা চুপ থাকো, এই আয়াতের জবাব কি হবে। ইনশাল্লাহ এই জবাব আমরা 7 ধরনের জবাব দেব, যাতে তাদের কোনো অভিযোগ আর এই আয়াতের প্রতি না থাকে। আর ইমাম কিরাত মুক্তের জন্য যথেষ্ট সনদ ইবনে মাজাহ হাদিস, এটার জবাব দেব ইনশাল্লাহ। আমরা তাহকিকি মাজলিস মাসআলা নাম্বার 7 আমরা তাদের দলিলের এবার জবাব দেব। আমাদের এখানে আমরা মনে করি এই দলিলগুলো শেষ, যারা সত্যের নেশি ইমাম বুখারী জুজুল কিরাত পড়েন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন যে ইমাম হোক আর মুক্তাদি হোক, জোহর হোক আর আসর হোক, যে কোনো নামাজে ইমাম মুক্তাদি সকলে সূরা ফাতিহা পড়তে হবে। সে বুখারীতে স্পষ্ট ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে। আর কোনো দলিল দরকার আছে? কোনো দলিল দরকার নাই। আপনি যে দিক দিয়ে যাবেন দেখবেন সূরা ফাতিহা পড়ার পক্ষে এটারই পাল্লা বেশি ভারী। কেন 4 মাথার মধ্যে এখানে আমরা দেখছি না, এখানে হক বই কিতাবপত্র লেখার দিকেও দেখছি না ইমাম বুখারী ইমাম বাইহাকি বই লিখেছে, ওরা কোনো বই লেখেনি সালাফদের মধ্যে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া শুদ্ধ মজুদ আছে এই জুজুল কিরাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 30 নম্বর হাদিসে তিনি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া আছে যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। আম্মাজানকে পেয়েছি আমরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খলিফা পেয়েছি, আবার কাকে দরকার ভাই? সাহাবীকে পেয়েছি, মুহাদ্দিস ইমাম বুখারী বাইহাকিকে পেয়েছি, 4টে ইমামের মধ্যে 3টে ইমাম পেয়েছি, এক ইমামের 2 ছাত্র পেয়েছি। তো কোন দিকে যাবেন? যে দিকে যাবেন সেই দিকে দলিল আমাদের মানে গ্রহণযোগ্যতা মানে সবচেয়ে বেশি হবে। তারপরেও যদি হয় লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো আপনারা পড়ছেন না, আপনি সন্দেহের মধ্যে আছেন, আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমরা পড়ছি, তো আমাদের কি কোনো সন্দেহ আছে? তারা মানে ফতোয়া দিতে পারবে না যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়লে গুনাহের কাজ, ফতোয়া দিতে পারবে? তারা এই কথা বলবে না। এমনি বইয়ে কিছু মানে আবেগে লিখে ফেলেছে যে মুখে আগুন পুড়ে দাও, মাটি পুড়ে দাও, কিন্তু তারা এ কথা বলবে না কখনো। কেননা শাফি এবং হাম্বলীরা পড়ে যে, বুঝেন না? কারণ তারা আমাদের সঙ্গে এখানে বাহাস করে লাভ নেই যে পড়বে কি পড়বে না। আমাদেরকে যদি বলে যে না তোমাদের মুখে আগুন ভরে দেবো, তো আমরা বলবো যে আমাদের ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহম্মদ, ইমাম বুখারী, ইমাম বাইহাকি তারা সূরা ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। তো তাহলে ইমাম বুখারীর কাছে কবর কাছে যাও, যে আগুন ধরিয়ে দেয় আগে মুখে। ইমাম শাফি আছে, মালিক আছে, আহমেদ আছে, তা আমাদের প্রতি অভিযোগ কেন, জুলুম কেন? কারণ আমরা তো একা না রে ভাই। আমরা যদি একা হতাম, কোনো মাসালায় এমন একটা খাড়া করে দিলাম যে মাসালাতে শুধুমাত্র আমরাই প্রথম, আর কেউ বলেনি, তখন আমাদেরকে বলতে পারে যে না আমরা নিজের একটা নতুন তৈরি করেছি। তো আমাদের পক্ষে তো অসংখ্য মুহাদ্দিস আছে। মহান সত্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম যারা নামাজি আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক জানা বোঝা এবং বিশেষ করে যখন ইখতিলাফি বিষয়ে বিশ্ব নবী এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের আমলের উপরে ঝুঁকার অন্তর বা আমাদের বক্ষরাকে প্রশস্ত করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া রেখে আমরা আলোচনা শেষ করলাম। আমাদের ইলমি তাহকিকি মাজলিস মাসালা নাম্বার 7 ইনশাআল্লাহ আমরা আবারও যথারীতি সময় আলোচনা করব। সেই দিনের বিষয় যে হানাফি ভাইরা যে দলিল দেয় সেগুলো শুধু জবাব, এগুলো জবাব দিলেই আমাদের ইনশাআল্লাহ 3টে এপিসোডে এই বিষয়টা কভার হয়ে যাবে। তারপরে ইনশাআল্লাহ আমরা আরও অন্য বিষয়ে আমরা আলোচনা শুরু করব। আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।